আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকের এই অনলাইন ক্লাসে বিলজল শহীদ শামসুজ্জাহর সরকারি কলেজ গুরদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি এফএম আনিসুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। গত ক্লাসে বহুপদী ও বহুপদী সমীকরণের একটা উল্লেখযোগ্য জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল। বহুপদী সমীকরণের মধ্যে দ্বিঘাত সমীকরণও পড়ে, তাই একটা দ্বিঘাত সমীকরণ হলে তার মূল থাকে দুইটি, সেই দুইটি মূলের নেচার, প্রকৃতি, স্বভাব নিয়ে আলোচনা করা হয়েছিল। নিশ্চয় তোমাদের তা সব মনে আছে। আজকে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটা রিলেশান আছে, এই জিনিসটি আমি তোমাদের বের করে দেখাতে চাচ্ছি। সবাই তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ শর্ত, এর মান কখনো এখানে 0 হবে না। যেহেতু এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এই সমীকরণের দুইটা মূল আছে। মূল দুইটা আমি ধরে নেই, আলফা বেটা দুইটি ভিন্ন ভিন্ন মূল, আলফা বেটা দুইটি ভিন্ন ভিন্ন মূল, ভিন্ন ভিন্ন মূল। যেহেতু এই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে দুইটা মান পাওয়া যায়, সেই মান দুইটা কি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মান হয় মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে এক্স এর যে দুইটা মান পাওয়া যায়, সেই দুইটা মান পৃথক পৃথকভাবে এখানে লেখা হলো। এই দুইটা মানকে যদি আমি একটা আলফা দ্বারা আর একটা বেটা দ্বারা নির্দেশ করি, তাহলে দেখো দুইটা মূলের মান, আলফার মান কত, বেটার মান কত, এটা আমরা বের করে নিতে পারলাম। তাহলে এখন তোমরা খেয়াল করো, এই দুইটা মূল আমি যোগ করতে যাচ্ছি। যোগ করলে কি হয় দেখো, আলফা প্লাস বেটা, আলফা প্লাস বেটা, তাহলে আলফার মান কত মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস বেটার মানটা এটা দেখো মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এখানে দেখো নিচে লসাগু কত হয় 2a, এখন লসাগু 2a করে যোগ করে ভগ্নাংশ নিয়ে প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই দুইটা মান এখন দেখো যোগ করে না হলে দেখো রুটের মধ্যে এটা মাইনাস মান, এটা প্লাস মান ক্যান্সেল, মাইনাস বি কত হয় মাইনাস 2b বাই কত হলো 2a, 2 ক্যান্সেল করলে দেখো b বাই a হয়, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল। দুইটা মূল দ্বিঘাত সমীকরণের যোগ করলে মানটা কি হবে মাইনাস বি বাই এ। বিটা কি আসলে দেখো এক্স এর সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ, আর এটা কি এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ। মূল সমীকরণ যেটা লেখা ছিল দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, শর্ত কি এর মান কখনো 0 হবে না। যেহেতু সকল দ্বিঘাত সমীকরণ abc থাকবে না, তাহলে দুইটা মূল যোগ করলে আসলে কি হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এটা বিটা কি দেখো এক্স এর সহগ, আর এটা কি এক্স স্কয়ারের সহগ। দুইটা মূল যদি আবার আমরা গুণন করে নেই, যে আবার আলফা ইনটু বেটা, আলফা বেটা দ্বারা যদি আলফার মান এবং বেটার মান আমরা গুণন করলে তাহলে কি হবে দেখো মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আলফা ইনটু বেটা, বেটার মান কত মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আলফা এবং বেটার মান বসালাম এখানে, এবং কি অবস্থা আছে গুণন অবস্থা আছে। মান দুইটা গুণন করো, দেখো লক্ষণীয় বিষয় দেখো, আর এই জিনিসটা দেখো
রুটের আগে একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তার মানে কি এটা দেখো a প্লাস বি এবং a মাইনাস বি, a প্লাস বি এবং a মাইনাস বি যদি থাকে আমরা কি লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কত মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা কত রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এই জিনিসটা হয় বাই 2a গুণন করে, তাহলে 2 দুগুণা 4 a স্কোয়ার। তাহলে এখানে রুট আর স্কোয়ার দেখো ক্যান্সেল হয়, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস বর্গ করলে প্লাস হলো বি স্কোয়ার মাইনাস রুট আর স্কোয়ার ক্যান্সেল দেখো, তাহলে ক্যান্সেল হওয়ার পরে কি থাকে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 4ac আর ডিভাইডেড বাই কত থাকে 4a স্কোয়ার। তাহলে এখন লক্ষণীয় বিষয় দেখো, এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণন করি তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার 2 মাইনাসে প্লাস 4ac বাই কত 2 দুগুণা 4a স্কোয়ার, এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল দেখো 4ac বাই 4a স্কোয়ার, 4 4 ক্যান্সেল, ac বাই a স্কোয়ার একটা a উপরে নিচে ক্যান্সেল, c বাই a। তাহলে আলফা বেটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফলের মান, মূলদ্বয়ের গুণফলের মান, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি বলতে পারি দেখো c বাই a, সিটা আসলে কি ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই কি এটা আবারও কি একই জিনিসই এক্স স্কোয়ারের সহগ। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল থাকে সেই দুইটা মূল যোগ করলে কি হবে দেখো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণনফলের মান ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগটা আসলে কি এ, এক্স এর সহগটা কি বি, আর সিটা কি ধ্রুবক পদ। যেহেতু সকল দ্বিঘাত সমীকরণ এবিসি থাকবে না, তাই গাণিতিকভাবে এই মানটা মনে না রেখে তোমরা মনে রাখবে এবিসিটা আসলে কি। তাহলে মূলদ্বয়ের গুণনফলের মান মাইনাস বি বাই এ, বিটা আসলে কি এক্স এর সহগ আর এটা কি এক্স স্কোয়ারের সহগ, মূলদ্বয়ের গুণনফলের মান আমরা কি দেওয়া লিখি সি বাই এ, সিটা আসলে কি এই দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক থাকে সেটা কিন্তু জানা গেল। দুইটা মূল যোগ করলে যোগফলের মান সর্বদাই মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর দুইটা মূল গুণন করলে তার মান সর্বদাই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ হবে। প্রিয় ছাত্রছাত্রী তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, দেখো আমি এখানে একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ। যদি এখন এই দ্বিঘাত সমীকরণে তোমাকে বলা হলো যে এত সমীকরণের মূলের প্রকৃতি, এত সমীকরণের মূলের প্রকৃতি আলোচনা করো, প্রকৃতি আলোচনা করো, আলোচনা করো। যেহেতু এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, তার মূল আছে দুইটা, তাহলে দুইটা মূলের প্রকৃতি নেচার স্বভাব কেমন হবে এটা বের করতে চাইলেই তোমাদের বলা হয়েছিল কি যে ওই দ্বিঘাত সমীকরণের থেকে পৃথক নিশ্চয় অর্থাৎ ডিসক্রিমিনেন্টের মান বাই করতে হবে। তাহলে মানটা বাই করে দেখো কি হয়, প্রদত্ত সমীকরণের পৃথক বা নিশ্চয় যেটাই বলি এটা সংক্ষেপে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান আসলে আমরা কি লিখি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারটা বিটা আসলে কি এক্স এর সহগ, তো এক্স এর সহগটা এখানে কত মাইনাস 3, তাহলে হোল স্কোয়ার মাইনাস 4a, এটা কি এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 2, 4ac, সিটা কত ধ্রুবক পদ, ধ্রুবক পদের মান কত মাইনাস 2।
তাহলে এটা এখন ক্যালকুলেশন করো, 2 মাইনাসে প্লাস 8 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 আর 9 25, এটা দেখো আমরা 5 স্কোয়ার লিখতে পারি। 5 একটা যোগবোধক সংখ্যা, তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে এটা কি যোগবোধক পূর্ণবর্গ সংখ্যা। ইহা যোগবোধক পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নিশ্চয়ক অর্থাৎ পৃথকের মান যদি যোগবোধক পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সমীকরণ মূলের যে নেচার, প্রকৃতি, স্বভাবটা কেমন হয় দেখো, গতদিনে আলোচনা করা হয়েছিল। এই পূর্ণ সংখ্যা অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও মূলদ। সমান ও মূলদ। তাহলে দেখো এখানে যে প্রদত্ত সমীকরণটা লেখা ছিল 2x² - 3x - 2, যেহেতু x এর দ্বিঘাত সমীকরণ, এর নিশ্চয়কের মান 5² একটা যোগবোধক পূর্ণ সংখ্যা, তাই প্রদত্ত সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও মূলদ। এখন এটা যদি 5² না হয় শুধু 5 হইতো, তাহলে এই সংখ্যাটা শুধু যোগবোধক, তাই সমীকরণ মূলদ্বয় তখন হয়তো কেমন, বাস্তব, অসমান, অমূলদ। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যায়, আলোচনার থেকে একটা ছোট্ট সমস্যা থেকে তোমাদের জিনিসটা নিয়ে আলোচনা করা হলো। আবার যদি বলা হয় এই দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক কি, মূল ও সহগের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ এই সমীকরণে যেহেতু দুইটা মূল আছে আর সহগ আছে 3টা, একটা a কত, এর মান 2, b এর মান -3, c এর মান -2, তাহলে মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে গেলে দেখো আমি ধরে নিলাম যে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়, আমি ধরে নিলাম প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা বেটা, অতএব মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বেটা ইকুয়াল আমরা কি লিখি, -b/a। বির মানটা কত দেখো, -3/a, এটা কত, x² এর সহগ 2, 2 মাইনাসে প্লাস 3/2। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যে যোগফলের মান, সেই মানটা কত, আলফা প্লাস বেটা ইকুয়াল 3/2 হলো, অর্থাৎ দুইটা মূল যোগ করলে 3/2, 3/2। 3টা আসলে কি, x এর সহগ আর 2টা ছিল হচ্ছে x² এর সহগ। আবার মূলদ্বয়ের গুণফলের মান দেখো আলফা ইনটু বেটা, সেই মানটা কত লিখি আমরা, c/a। cটা কত, ধ্রুবক পদের মান কত, -2/a। এটা কত, x² এর সহগ, x² এর সহগ কত, 2, 2 ক্যান্সেল হয়, -1 হলো। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই দুটো মূল যোগ করলে সহগের মাধ্যমে মানটা হয় 3/2, আর গুণ করলে সহগের মাধ্যমে মানটা হয় -1। তাহলে বহুপদী সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থেকে মূলের নেচার এবং তার দুইটা মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক আছে তা নিয়ে কিন্তু আলোচনা করা হলো। এখন আরেকটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হবে, সেইটা কি জিনিস দেখো, টু ফর্ম অফ quadratic equation whose roots are given টু ফর্ম অফ quadratic equation, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো যার দুইটা মূল দেওয়া থাকবে। যেহেতু দ্বিঘাত সমীকরণটা কত, ax² bx + c দ্বিঘাত সমীকরণ আদর্শ আকার, শর্ত এখানে এর মান কখনো 0 হওয়া যাবে না। আমি ধরে নিলাম এই সমীকরণের দুইটা মূল আছে আলফা বেটা, দুইটি ভিন্ন ভিন্ন মূল, তাহলে দুইটা মূল যোগ করলে দেখো আলফা প্লাস বেটা ইকুয়াল আমরা কি বলতে পারি, -b/a
আলফা ইন্টু বেটা কত লিখতে পারি আমরা সি বাই এ, মূলদয়ের যোগফল এবং গুণনফল আমি বের করে নিলাম। এবং এখান থেকে সমীকরণটি যদি আমি একটু ক্যালকুলেশন করি, এ দ্বারা যদি ভাগ করি, দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 হয়। ক্যালকুলেশন আমি এ দ্বারা ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে মানটা আমি আলফাবেটের মাধ্যমে বসাতে চাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই, দেখো আলফা প্লাস বেটার মান মাইনাস বি বাই এ, আমার দরকার প্লাস বি বাই এ, তাহলে প্লাস বি বাই এ আনতে গেলে মাইনাস দিয়ে উভয়পক্ষে গুণন করো, তাহলে মাইনাস দিয়ে সামনে গুণন করলে এই প্লাস মাইনাসে মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস সি বাই এ, সি বাই এ মানটা আলফাবেটের মাধ্যমে কি লেখা আছে, আলফা ইন্টু বেটা ইকুয়াল টু 0। এখানে যদি এই মানটি আবারও আমি ব্যাক করি, দেখো আলফা প্লাস বেটার মান আবার কত, মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এক্স, আলফা বেটার মান আবার সি বাই এ দ্বারা লিখলে দেখো আমরা সি বাই এ ইকুয়াল টু 0 লিখব। এখন যদি এখানে সমাধান একটু ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার 2 মাইনাস এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এখন যদি এইখানে আমি আবার এ দ্বারা লসাগু করে ক্যালকুলেশন করি, তাহলে কি হয়, দেখো এক্স স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো মূল সমীকরণটি ফিরে এলো, অর্থাৎ এখানে যে সমীকরণটি ছিল সেই সমীকরণটি ফিরে এলো। তাহলে মূল জিনিসটা পাওয়া গেল কোত্থেকে, যে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু 0, এখান থেকে মান বসায় দেখো মূল সমীকরণ পাওয়া গেল। সুতরাং একটা দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে, সেই দুই মূল বিশিষ্ট সমীকরণটি আমরা লিখব কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস আলফা বেটা, অর্থাৎ যে কোনো মূল বিশিষ্ট, যে কোনো দুই মূল বিশিষ্ট সমীকরণ, দুই মূল বিশিষ্ট সমীকরণ, যে কোনো দুই মূল বিশিষ্ট সমীকরণটি আসলে কি, দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা বেটা মানে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল মান যদি জানা থাকে, সেই দুইটা মান যোগ করো আর গুণন করো, গুণন করে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণনফল এই সমীকরণে বসা দাও, তাহলেই দেখবে সমীকরণটি পাওয়া যাবে। প্রিয় ছাত্রছাত্রী, খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণ তৈরি করা, এই জিনিসটি মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সময় শেষ, আগামী ক্লাসে আবারও দেখা হবে, বিস্তারিত এখান থেকে আলোচনা করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকে এবং প্রতিদিনের অনলাইন ক্লাসগুলো যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।